যদ্ধেয় তো বিষ্ণু ত্রেতায় যজত মক্ষয় দাপরে পরিচর্যায় কলৌ তৎ হরি কীর্তনা। চার যুগে চার ভাবে জীবের কল্যাণের জন্য ধর্ম প্রচার। সত্য যুগের মানুষ যদি ভগবানের করুণা পেতে চায় তাকে ধ্যান করতে হতো। ত্রেতায় যজত মক্ষয়, ত্রেতা যুগের মানুষকে যদি মুক্তি পেতে হয় তাহলে তাকে যোগ করতে হয়। দাপরে পরিচর্যায়, দাপর যুগের মানুষের ধর্ম ছিল পরিচর্যা, অর্চনা, সেবা। আর এই কলি যুগে সবার একটাই ধর্ম আনলেন, সেটা হলো হরির নামই বলতে বলো। কলৌ তৎ হরি কীর্তনা। কীর্তন ছাড়া গতি নাই, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই। যে যা করো আপত্তি নাই, কিন্তু নাম ছাড়া গতি নাই। অতএব কলি যুগে নাম যজ্ঞ অন্য কোন ধর্ম কইলে নাহি হয়। যারা হরিবাসরে এসেছেন তারা যে ধ্যানমগ্ন হয়ে শুনবেন এতে কোনো সন্দেহ নেই। দুটো জিনিস থাকে বাজারে, একটা হচ্ছে কেনা আর একটা বেচা। তাই প্রেমের হাট, হরিবাসরের হাট, নিতাই চাঁদের হাটেও ওই দুটো জিনিস, একটা হবে কেনা আর একটা হবে বেচা। কীর্তনিয়া গুরু কৃপা, গৌর গোবিন্দের কৃপায় যতটুকু জানে তিনি দেবেন, আর আপনারা হলেন ক্রেতা। দোকান আমরা সাজিয়েছি, হাঁক ডাক দিচ্ছি, কেনা না কেনা আপনাদের ব্যাপার। বাজারে দেখে দেখে ঘুরেও চলে যেতে পারেন না কিনে, কিন্তু দোকানদার হাঁক দেবে। আমরা হলাম দোকানদার, ভগবানের কৃপার বাণীগুলো নিয়ে এসেছি আপনাদেরকে দেওয়ার জন্য। এখন পালা হচ্ছে আপনাদের নেওয়ার পালা। কে কিভাবে নেবেন, নেবেন কিনা টোটালটাই আপনাদের উপর। কিছু ক্ষণের জন্য হাট থাকে, তারপর ভেঙে যায়, তার ভেতরেই যে যার কাজ করে নিতে হয়। সংসারের হাট চিরকালের জন্য নয়, ক্ষণিকের হাট। ওখানে এসে ছেলে মেয়ের বাবা হওয়ার জন্য নয়, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল। হাট হলো সংসার, এ হাট চিরকাল কারোর জন্য নয়, একটা অল্প সময়ের জন্য। ওখানে আপনার লাভটা আপনাকে তুলে নিতে হবে, আর না হলে ঠকে যেতে হবে। প্রত্যেকেই সংসারে এসেছে, সংসার থাকবে, আপনাকে চলে যেতে হবে। কি নিতে এলে, কি নিলে, এটা একটা ফেলে দেন। ধ্যান দিয়ে শুনবেন। সংসারে সবাই আমরা এসেছি বাজারে, একাই এসেছি, একাই চলে যাব, কিন্তু কি নিলাম, কি পেলাম, এর জবাবদিহি করতে হবে ভগবানের কাছে। তোকে যে পাঠালাম বাজারে, তুই কি আনলি, এটা আমাদের বলতে হবে। অবতার সারে গোটাই অবতার, কেন না ভজিলি কাজে। অবতার সারে গোটাই অবতার, কেন না ভজিলি তারে। অবতার সারে গোটাই অবতার, বল বল কেন
ভজিলি তারে আরে করিনি রে মা মনা মা করিনি রে মা বাড়ি চমৎকার করি নির মানে জল কিছু লোক আছে দেখবেন জলে বাস করে কিন্তু জল খেতে পায় না না খেয়ে মরে যেতে হয় কতই করিনি দেবা তার মানে কি কলি যুগ নয় পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে মহাপ্রভু এলে বাঙালির ঘরে বাঙালি হয়ে আমাদের ঘরে আমাদের রাজ্যে আমাদের দেশে কিন্তু আমরা করিনি রে বাস জলে বাস করে জলে খেতে পেলাম না গৌর হরি ঘরে এলো তবু গৌর বলা হলো না করিনি রে বাস গেল না পিয়া আপন কদম ফেরি করিনি রে বাস গেল না পিয়া আপন কদম ফেরি করিনি রে বাস গেল না পিয়া করিনি রে বাস পশু জন্ম দেয়নি বিধাতা মানুষ জন্ম দিয়েছে হরি বলা যেতে পারত প্রণাম করা যেত কিন্তু দুর্ভাগ্য নিজের কর্মফলে এমন একটা জায়গায় আস্তে আস্তে এমন একটা জায়গায় জন্ম নিয়েছি এমন একটা বাড়িতে এমন একজন মা পেয়েছি কোনোদিন ঘাড় ধরে বলে না ভগবানকে সকালবেলা প্রণাম করতে হবে এটা কর্মফল যে যেমন কর্ম করে তেমন মা পায় তেমন বাবা পায় তেমন সংসার পায় আর একটা ছেলে জন্ম পেল ঠাকুর বাড়িতে বৈষ্ণবের ছেলে হয়ে জন্ম নিল জীবনের শুরু থেকে মহাপ্রসাদ পাচ্ছে জীবনের শুরু থেকে হাতে তালি দিয়ে হরিনাম গাইছে তাহলে কি আমাদের কর্মফল এমন জিনিস কোনোদিন চাই না তাই আমি এমন একটা ঘরে জন্ম নিলাম যেখানে খোলও বাজে না যেখানে হরিনাম হয় না যেখানে সাধু সেবা কোনোদিন করিনি রে মা আজ মনা মাদি মনা মাদি তেরে লায়ে দেখতে তাই পদকর্তা বললেন কঠিনি রে বাস গেল না পিজা আপন করম ফেরে বলে এখনো তোর সময় আছে বলি এখনো তো সময় আছে এখনো তোর সময় আছে এখনো তো সময় আছে ওরে বসে না গিয়ে এই সাধুর কাছে এখনো তো সময় আছে ওরে বসে সাধুর কাছে এখনো তো সময় আছে ওই অবতার সারে গোটায় অবতার কেন না ভজিলি তারে অবতার সার পুরায় কেন না ভজিলি তবে অবতার সার পুরায়
মহাপ্রভুর বাণী দিয়ে শুরু করি। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। মহাপ্রভুর বাণী হচ্ছে প্রতিদিন যে যা কর্ম করছো করো, দিনান্তে দিনের শেষে একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে মহাপ্রভু বলেছেন। করা যাবে? এখন করবেন? বাবা, শুনে মনে হচ্ছে আপনারা বাড়িতে করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare। সবাই যদি পারেন হাতে তালি দেন। কৃষ্ণ হরে হরে, আপনারা বলুন হরে রাম হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare। ভালো লাগলো? আমার ভালো না লাগলেও চলবে। মহাপ্রভুর ভালো লেগেছে, আপনারা হরিনাম করেছেন। হরিনামকারীকে স্বয়ং ভগবান রক্ষা করেন। হরিনামকারীকে ভগবান সবসময় সমাদর করে। হরের নামই বকে বলো, সেই হরিনাম করাচ্ছেন গৃহস্বামী। উপলক্ষ হচ্ছে হরি মন্দির আজকে প্রতিষ্ঠা হল। হ্যাঁ, হরি মন্দির প্রতিষ্ঠা হল। আজ থেকে হরি সেই মন্দিরে আবির্ভূত হলেন। আজ থেকে সেবা শুরু হল, গোবিন্দ সেবা। মানব
জীবনের লক্ষ্য হলো গোবিন্দ সেবা। জীবনের শেষ দিন পর্যন্ত কোনো মানুষ যদি গোবিন্দ সেবায় না লাগে, তাহলে তাকে পুনঃ পুনঃ জন্ম নিতে হবে এই ত্রিতাপ জ্বালার সংসার। এই জন্য 1407 শকে শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু আবির্ভূত হলেন এই কথাটা জানাবার জন্য। আর সেই জানাবার জায়গাটা হচ্ছেন এই হরিবাস, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে জানার জন্য, শোনার জন্য, বোঝার জন্য। তা আমরা যতটুকু সময় বলবো তা গৌর গোবিন্দের কথা বলবো, মনুষ্য জীবনের লক্ষ্যের কথা বলবো। আপনারা আপনাদের লক্ষ্যটা ঠিক করে নেবেন। সব কিছু বারবার হয়, এই সুযোগটা বারবার হয় না। এই শ্রবণ আর কীর্তন, এটাই কলিকালের সাধনা, এটাতেই সিদ্ধি লাভ। আমরা যে যত উপার্জন করি, যে যত সঞ্চয় করি, এখান থেকেই পাওয়া, এখানেই থেকে যাবে। শুধু একটা জিনিস কেউ ভাগ পাবে না, আপনার সঞ্চয় আপনার থাকবে। সেটা হচ্ছে যদি সকালবেলা আপনি ভগবানকে প্রণাম করে জীবন শুরু করেন। একবার ভগবানকে প্রণাম করলে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, শিব যার ধ্যান করে, ব্রহ্মা যার গান করে, নারদ যার গান করে, দেব দেবী যার কাছে হাত জোড় করে অপেক্ষা করে, সেই অনাদির আদি কৃষ্ণ ভগবান, তিনি তাকে প্রণাম না করে কোন মূর্খ জীবন যাপন করে। পশু ভি সমান প্রণাম কারা করে না? অসুর ভাব মাশ্রিতম, যাদের হৃদয়ে অসুর ভাব আছে। হ্যাঁ, ছাগলকে মারে, মুরগি মারে, মাছকে মারে, জীব জন্তুকে মারে, মাকেও মারে, বাবাকেও মারে, স্ত্রীকে মারে। এরা কারা? অসুর ভাব মাশ্রিতম, যার ভেতরে অসুর ভাব আছে, সে দয়া করে না, তার ভেতরে মায়া নেই, সে সবাইকে আঘাত করে। কখনো অস্ত্রের দ্বারা করে, কখনো বাক্যের দ্বারা করে, কখনো কর্মের দ্বারা। অসুর ভাব মাশ্রিতম, গীতা। দেব ভাব, দেব ভাব কার মধ্যে আছে? যিনি সাধু গুরুকে প্রণাম করে, যিনি পিতামাতাকে প্রণাম করে, যিনি জগদীশ্বরকে প্রণাম করে, যিনি সূর্যকে প্রণাম করে, এর ভিতরে দয়া আছে, দাক্ষিণ্য আছে। একে বলা হয় দেবভাব। যেহেতু হরিনাম শুনছেন, আপনারা শুনে রাখেন এবং নিরীক্ষা করেন, মানে পরীক্ষা করেন। সেটা কি? অনেকেই আছেন জীবনে শুরুটা প্রণাম দিয়ে হয় না, মানে সকালবেলা, দুপুরেও করে না, সন্ধ্যাতেও করে না। তাদেরকে মহাপ্রভু বলছেন 1 মাস, মাত্র 1 মাস 3 বার প্রণাম করো, ত্রিসন্ধ্যা। আমরা জানি যে একটা সন্ধ্যা, কিন্তু না, ভারতীয় আধ্যাত্মিক সাধনায় বলা হয়েছে ত্রিসন্ধ্যা। সে নারী হোক আর পুরুষ হোক, বালক হোক, বালিকা, এ আইন সকলের জন্য, বিধান নিয়ম সকলের জন্য। 3 বার প্রণাম করুন, সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করুন। 1 মাস পরে এইবার আর করবেন কি ছেড়ে দেবেন, এটা আপনি চিন্তা করবেন। আপনি তাড়াতাড়ি রেগে যেতেন, ক্রোধ করতেন, দেখবেন প্রণাম করা শুরু করুন, আপনার ক্রোধ কমে যাচ্ছে।
সব কিছুর আগে প্রণাম। কোথাও যাবেন প্রণাম করুন, কোথাও থেকে ফিরে এলেন প্রণাম করুন, কোনো কর্ম করবেন প্রণাম করুন। প্রণাম প্রকৃষ্ট সাধনা, মানুষকে মানুষ করে। প্রণাম যদি না করেন আপনি অহংকারী হয়ে যাবেন, যাকে তাকে মারতেও পারেন, ক্রোধ করতে পারেন, সমস্যা নেই। এই জন্য প্রণাম। এই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব বৈজ্ঞানিক, আপনি প্রণাম করুন, হরিনাম করুন, আপনার জীবন তো বদলে যাবে। আপনি এক দেবভাব প্রাপ্তি হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন কলিকাল। সেই হরিনাম যদি 3 বার না পারে, অন্তত সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করো মহাপ্রভু সবাই। এমন দুর্লভ মানব জন্ম, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে, আরে এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, ভুলে গেলে চলবে না। দেবতারা অপরাধ করলে এই মর্তধামে মানুষ হয়ে জন্ম হতে হয়। কেন না, এই মর্তধামেই কেবল সাধনা করে দেবতা হওয়া যায়। এই মর্তধামেই কেবল সাধনা করে ভগবত ভক্ত হয়ে গৌর গোবিন্দ লোকে ফিরে যাওয়া যায়, নিজের বাড়িতে ফিরে যাওয়া যায়। এই জন্য দেবতার চেয়েও এই মনুষ্য জন্ম এত দুর্লভ। আহা এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ,
ভাবনা দেখো আজকে যেহেতু মন্দিরের প্রতিষ্ঠা, শুনতে হবে মন দিয়ে, ওই মন্দিরের চেয়ে একটা বড় মন্দির আছে, আগে তার প্রতিষ্ঠা করতে হবে। ওই মন্দিরের চেয়ে একটা বড় মন্দির আছে, সেটা হলো মানব দেহ মন্দির। ও মন্দির না হলেও চলবে, কারণ ওটা বাইরের মন্দির, ওকে পুজো করবে কে? আজকে প্রতিষ্ঠা করলেন কে? একজন ভক্ত, বৈষ্ণব মানুষ। তা সেই মানুষ যিনি মন্দির প্রতিষ্ঠা করতে পারেন, ভগবানকে প্রাণ দান করতে পারেন, সেই যোগ্যতা অর্জন। আগে আমাদের যে মন্দিরটা আছে তার একটা সংস্কার করতে হবে। সংস্কার কাকে বলে? পচা পুকুর পাকে ভরে গেছে, দুর্গন্ধে ভরে গেছে, এটা সংস্কার করতে হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝবেন না, পুকুর আছে, পুকুরের পচা পাক তুলতে হবে। হে মানব, ভেতরে যে কালিমা, পাপ, তাপ, হিংসা, বিদ্বেষ, কাম, ক্রোধ, লোভ, এগুলো তো আমাদেরই ভেতরে আছে। পরস্ত্রী কাতরতা ওদের হয়ে গেল, আমার হলো। এইগুলোতে পাক পচে গেছে আমাদের ভেতরে, দুর্গন্ধে ভরা। অসুরেরা আসে কিন্তু দেবতা আসে। এই জন্য আমরা অনেকেই আছি এখানে, অনেকেই আছি, অনেক রোজগার করি, দু হাতে করে বাজার করে আনি, কিন্তু কজন মানুষ বাজার করে আনার সময় ভগবানের জন্য কিছু নিয়ে আসে? যেগুলো নিয়ে আসে সেগুলো ভগবানের সেবায় লাগে না। মায়েরা চিরদিন রান্না করে গেলেন, কিন্তু আপনাদের রান্নাটা ভগবানের মন্দিরে গেল না। কি হলো? রান্না করে রান্নাই করলেন, কোনো বৈষ্ণব খেলো না আপনার হাতের রান্নাটা। কেন না? আপনি যেটা রান্না করেন সেইটা ভগবানকে নিবেদন হয় না, তুলসী দেওয়া যায় না। এই জন্য কোনো ভক্ত বৈষ্ণব সেটা গ্রহণ করে না। দেখো, রোজগার করা হলো, ভগবানের সেবায় লাগলো না। কারা খেলো? অসুরেরা খেলো, যারা আপনাকে মারবে, যারা আপনাকে কষ্ট দেবে, যারা আপনাকে কাঁদাবে। ভগবানের সেবায় লাগালেন না। তাই ভগবান কারো ভেতর দিয়ে আপনার কল্যাণ করলেন। ভাবতে হবে। একজন মা কাঁদছে, আমার ছেলে আমায় গালাগালি করলো, যাকে আমি জন্ম দিলাম। একজন বাবা কাঁদছে, সারা জীবন খেটে খেটে ছেলে মেয়েদের লেখাপড়া গেল, আমাকেই কাঁদালো, এক মুঠো খেতে দিল না। হে পিতা, হে মাতা, বড় ভুল জায়গা। আপনি অজায়গায় দিয়েছে, তাদেরকে কৃষ্ণ ভক্তির পথ দেখান না, তাদেরকে সত্যের পথটা দেখালেন না। আপনি পাবেন কোথার থেকে? এই জন্য ছেলে মেয়ে বাদ যাবে না, সংসার বাদ যাবে না, কিন্তু সং আর সাতটাকে ধরে রাখবে। যেমন খুঁটি ধরে রাখলে মার খাওয়ার ভয় নেই, তেমনি গুরু গোবিন্দকে ধরে রাখলে আপনার মার খাওয়ার ভয়। ভক্ত দিনু দাস, ভক্ত দিনু দাস কথা শুনব, তার জীবনের কথা শুনব, শুনতে হয়। না শুনলে কি করে পথ চলবো? কাকে দেখে চলবো? কোন আদর্শকে চলবো? সংসারে বোতল কোম্পানি পাওয়া যায়, রাই কোম্পানি
পাওয়া যায় না। বোতল কোম্পানি বললে ধরা যায়, বোঝা যায়? বোঝা যায় না? হ্যাঁ, সব সংসারে আছে, বুঝবেন না? এই বোতল কোম্পানির লোক পাওয়া যায়, কিন্তু রাই কোম্পানি, রাই মানে রাধারানীর লোক, বৃন্দাবন শ্রীকৃষ্ণের লোক পাওয়া যায় না। এই জন্য আমাদের আজ এই দুর্দশা। তাই কৃষ্ণ ভক্তের কথা শুনতে হবে, তাকে অনুসরণ করতে হবে। ছেলে মেয়েরা কাকে দেখে পথ পাবে? যারা সুরাপান করে, তাস খেলে, জুয়া খেলে, অসৎ চরিত্রের দেহ, তাদেরকে দেখে তো জীবন চলে না, চলে শুদ্ধ আদর্শ দেখে। আর তারা হচ্ছেন পৃথিবীতে মহর্ষি, দেবর্ষি আর মানবশ্রী। যারা মানব থেকে দেবতায় পরিণত হয়, আমরা তাদেরকে দেখে মহাজনগত আহা সুধা মাখা হটিনা কিবা সুধা মাখা হটিনা কিবা সুধা মাখা হরিণা মধু মাখা হরিণা বলি দে বদন, বলি দে বদন সুধা মাখা হটিনা হটিনা সুধা মাখা হটিনা বলে রে বদ একবার বলে রে বদ সুধা হরিণা হরিণা মধু মাখা কৃষ্ণ बोलो श्री राधा माधव की, गिरिधारी लाल की। কিছু মনে করো না, এরকম গোমরা মুখ করে থাকাটা আমার ঠিক ভালো লাগে না। কত মানুষ হাত তুলে হরিবল বলছে, প্রদীপের তলায় অন্ধকার। এত হরিনাম গাইছি, কৃষ্ণ নাম গাইছি, কত মানুষ দূর দূরান্ত থেকে আসছে। আর আমার নিজের মানে কি বলবো, ওই জন্য বলে বংশ দেখে বিয়ে করতে। পিপিলিকা কখন মরে? আলো দেখে আগুনে ঝাঁপ দিতে যায়। পিপিলিকার যখন পাখা গজায়, সে তখন আগুনের কাছে ছুটে যায় ফুল মনে করে, মরে যায়। তাই আমরা বিয়ে করি, সে ছেলে হোক আর মেয়ে হোক, রূপ দেখে। মানে যদি একটু বাহার দেখলো তো বাহ 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 বাহ, মানে ভেতর দেখলো না যে ভেতরে কি আছে। এখন দেখবেন এক ধরনের চুল কাটা পাওয়া যায় না, মাঝখানে আছে, দুধারে না। ওরা আবার এটাকেও এরকম করে, মানে ওই দেখলো আর মনে করলো যুবরাজ, মানে কোটিপতি, মানে এভাবে প্রচুর রোজগার করে। কিন্তু যে মোটর সাইকেলটা চড়ে ওটা তার বাবার, ও এখনো রোজগার করে। তা আমরা এগুলোই দেখে মনে করি মানে মাকালের ফল। হ্যাঁ, পুরনো যারা আছেন, বয়স্ক যারা আছেন, তারা জানবে মাকালের ফল কাকে বলে। একবারে লাল টুকটুকে দেখলে মনে হয় কামড় দিয়ে দেখ মরে যাবে। মা কালের ফল দেখিতে সুরঙ্গ ভাব, দেখতে অপূর্ব, কিন্তু তার ভেতরে বিষে ভরা। হ্যাঁ, তাই এই জন্য আমরা নকলে আসল, আসলে নকল করি। এই যে তোমার ব্যাপারটা আমি বুঝতে পারি না, কি বলবো লক্ষ্মীপ্রিয়া, তুমি এই যে মানে কি বলবো, গোমরা মুখ করে মন্দিরে বসে আছো, কি দুঃখ তোমার?
এ পৃথিবীতে দুঃখ তার থাকে যার ভেতরে অজ্ঞানতা থাকে, না হলে দুঃখ পাওয়ার কোনো জায়গা নাই। দুঃখহারী ভগবান পথ দেখিয়ে দিয়েছে, পথে চললে ভাবনা কোথায়, বিপথে গেলেই ধরা পড়ার ভয়। সত্যের পথে থাকো তুমি চিরদিন আনন্দে থাকবে, মিথ্যার পথে গেলে তোমায় মাথা নিচু করে চলতে হবে। আরে বাবা, বড়লোক হওয়ার দরকার নেই, ওই লাভ কি? খেয়ে শেষ করতে পারবে না, চলে যেতে হবে, ঘন্টা বেজে যাবে। তা অত পরিশ্রম করছো কেন? অত টেনশন মাথায় নিচ্ছ কেন? দুদিনের বই তো নয়। এর জন্য ছুটি মরি করে দেশ ছেড়ে বিদেশে, ঘর ছেড়ে বাইরে, না খেয়ে না ঘুমিয়ে এত হন্তদন্ত কেন? মহামূর্খ। সবই তো রবে পড়ে, তুমি যাবে কি নিয়ে? একটু প্রণাম করো, একটু নাম করো, একটু কীর্তন করো, দেখবে হাসতে পারবে, তুমি আনন্দে থাকবে, প্রেমানন্দে বিভোর। তা যাকে তুমি আমার স্ত্রী, তোমাকে আমার বলা উচিত, সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত। এই জন্য তোমাকে বলছি, বোঝালে তো বুঝবে, একটু হাত তুলে হরি বল বলো। আহা সুধা মাখা হদিনা নামে রে মধুমাখা হদিনা, ওই সুধা মাখা হদিনা নামে রে মধুমাখা হদিনা, মধুমাখা হদিনা রে মোনা সুধা মাখা হদিনা। বলিরে বদন সুধা মাখা হদিনা, একবার বলিরি বদন সুধা মাখা হদিনা, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওরে নামে প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। ওরে নামে প্রভাবে জ্বালা দূরে যাবে, ওরে সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ, বলিরে বদন বদন, বলিরে বদন সুধা মাখা হদিনা। বলিরি বদন সুধা মাখা হদিনা, বলিরে বদন, বলিরে বদন সুধা মাখা। এত বলার পরেও তুমি হাত তুললে না, কি দুঃখ তোমার? তাই বললেন স্বামী, এত লোকের মাঝখানে তুমি আমাকে
দুঃখ নেই, শিক্ষার কথায় দুঃখ করতে নেই। যে কথার মধ্যে শিক্ষা আছে তাতে দুঃখ করতে নেই, মেনে নিতে হয়। এই জন্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু এতক্ষণ পরে যখন তুমি প্রশ্ন করলে স্বামী, আমি কেন হরি বলি না, কেন জানে? এই যে মানে এখানে যারা এসেছেন তাদের দিকে তাকিয়ে দেখো, কোনো বাবার কোলে সন্তান আছে, বাবাকে জড়িয়ে ধরেছে। কোনো মায়ের কোলে ছেলে মেয়েরা আছে, মাকে জড়িয়ে ধরেছে। কোনো মায়ের কোলে তুমি ভালো করে দেখো, ছেলে হাতে তালি দিয়ে হরিনাম করছে। জীবনের অনেকগুলো বছর তো তোমার মন্দিরে আমি মালা গাঁথলাম, কি পেলাম? কেন কেউ বলে না, কেন কেউ আমাকে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমাকে মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন নয়ন জলে, সারাটি কেউ আমার মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমার, বন্ধ করো, চোখে জল মোছো। শিক্ষার দরকার। এই জড়জাগতিক শিক্ষা থাকলে কেঁদেই মরবে, চোখের জল মোছবার লোক পাবে না। একটু ভাগবত গীতা পড়ে দেখো, দিব্যলোকের বার্তা, যা মানুষ বাঁচবে মরবে না, তা কোনোদিন মাথায় নিলে না। এই যে দেখো, যাদের ছেলে নেই তারা কাঁদছে, যাদের ছেলে মেয়ে কেউ নেই মা বলার, তারা কাঁদছে। আর যারা যারা অনেকগুলো ছেলে মেয়ের মা বাবা হয়েছে তারাও কাঁদছে। ছেলে মেয়ে যারা পায় না এরা তো কাঁদছে। একবার জগতের দিকে তাকিয়ে দেখো, যারা ছেলে মেয়ের বাবা হয়েছে মা হয়েছে তারা বেশি কাঁদছে। কেন কেউ আমাকে মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন নয়ন জলে, সারাটি জীবন নয়ন জলে ভেসে গেলাম আমি। কেউ আমার মা বলে না, ভাসি নয়ন। বন্ধ করো। এই যে এতগুলো মানুষ এখানে হরিনাম শুনতে এসেছে আমার ভাঙা ঘরে,
এদেরকে তুমি কি শিক্ষা দিচ্ছ? কুকুর বিড়ালেরও সন্তান আছে, জীব জন্তু পশু পক্ষী সকলেরই সন্তান আছে। এগুলো চাইতে হয় না ভগবানের কাছে, এগুলোর জন্য চোখের জল ফেলতে হয় না, এমনিতেই পাবে। এই ভগবান চোখের জল দিয়েছে কিসের জন্য? তাকে ডাকার জন্য। এই জন্য কলিকালে নিমাই সচিমাকে বলেছিলেন, মা কাঁদছো যখন নিমাই বলে কেঁদো। সেই কাঁদছো নিমাই বলে কেঁদো। নিমাই বলে কাঁদিলে মা সকলই হারাবে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদিলে মা সকলই পাবে। কাঁদতেই যদি হয়, চোখের জল ফেলতেই যদি হয়, এ সংসারে যেটা নাই, যাকে পাওয়ার জন্য যোগী ঋষি মুনি ব্রহ্মাদি দেবতা নারদ আদি ভোলানাথ কাঁদছে, তার জন্য কাঁদো। একটা ছেলে মেয়েকে কুমড়ো বলা হয়, কুমড়ো কুমড়ো। এই যেমন একটা আমাদের গ্রামে গঞ্জে এমন অনেক মূর্খ আছে, মানে একেবারে মূর্খতার জ্ঞান গম্য নয়। সে মানে মুখ্যমন্ত্রীর কাছে গেছে, জেলা পরিষদের পাস টাস নিয়ে অনেক অনুরোধ উপরোধ করে তিনি মুখ্যমন্ত্রীর কাছে। তো সকলে পাস দিয়ে দিয়েছে, যে গরিব মানুষ কিছু আবেদন আছে, যাক মন্ত্রীর কাছে যা। তো মন্ত্রীও ভালোবেসে ডেকে নিলেন, আয় বাবা। ছেঁড়া জামা কাপড় পরে গরিব মানুষ গেছে, প্রণাম নমস্কার করলে। মুখ্যমন্ত্রী বললেন, তা তুই বাবা তোর বাড়ি কথা? বলে মেদিনীপুর। অত দূর থেকে এসেছিস, বল তুই কি চাস, কি চাইতে তুই এত দূর এলি, তাই বল। তো সে কি বললো জানেন? শোন, সে বলছে, মহোদয় আপনার নাম আমি অনেক শুনেছি, আপনি নাকি যে যা চাই দেন, তা আপনি আমাকে দেন। আমার ছেলে মেয়েরা এই পাড়ার লোক না মানে দুধ লাউ খাচ্ছে, পাড়া আমার ছেলে মেয়েরা খেতে পায় না, তাই তারা বলছে বাবা আমরা দুধ লাউ খাবো, তাই আপনি যদি আমাকে একটু দুধ লাউ খাওয়ার ব্যবস্থা করে দেন তাহলে আমি খুব খুশি। মুখ্যমন্ত্রী বললেন, এরে মূর্খ তুই, এই দুধ লাউ তো 10 টাকার ব্যাপার, ওই 10 টাকা হলে দুধ আর লাউ পাওয়া যাবে, এইটুকুর জন্য তুই এত দূর এলি? এটা তো যে কেউ কোনো ধনী মানি গুণী ভালো মানুষের কাছে গেলে তোকে 10 টাকা দিয়ে দিত, তুই এত দূর এলি, তা এমন কিছু চাইবি যা আর কোনোদিন চাইতে হবে। তত্ত্বটা মাথায় নিতে হবে। তা আমরা যারা কৃষ্ণ বলে কাঁদি, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, এ ওই কুমড়ো চাও। দুধ লাউ খাওয়ার জন্য কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে যাচ্ছে না। লক্ষ্মী প্রিয়া তা না, কাঁদতেই যদি হয় কৃষ্ণ বলে কাঁদ। সন্তান কেন চাইবে? বৃদ্ধ বয়সে কে খাওয়াবে? মরে গেলে পিণ্ড কে দেবে? এই শাস্ত্রে বলে, সকলে বলে শেষকালে বৃদ্ধ বয়সে বাবা মাকে খাওয়াবে আর মরে গেলে পিণ্ড দেবে। আমাদের যদি ছেলে মেয়ে কেউ না থাকে তাহলে পিণ্ড কে দেবে? লক্ষ্মী প্রিয়া, একবার জগতের দিকে দেখো, বেঁচে থেকে পিণ্ড পায়নি, পিণ্ড মানে খেতে পায়নি, মরে গেলে পিণ্ড। ওই আশা কেউ করে? কোন মূর্খ করে? বেঁচে থেকে যা করবে সেটাই তোমার জীবন। নিজের শ্রাদ্ধ নিজে করে নাও, ভালো কাজ করো, ভালো কথা বলো, ভালো চিন্তা করো, হ্যাঁ ভালো থাকো, ওটাই তোমার শ্রাদ্ধ হয়ে যাবে। ছেলে মেয়েরা কেউ যদি শ্রাদ্ধ নাও করে তোমার মুক্তি আটকাবে না। রোজগার করো, দান ধ্যান করো, সৎ কাজে লাগাও, তোমার শ্রাদ্ধ হয়ে যাচ্ছে। একদম সত্য, একদম সত্য। 5 লাখ টাকা রেখে যাও আর তুমি সুরাপান করো, মিথ্যা কথা বলো আর জুয়ার
চুরি করো, ঠকবাজি হও, চরিত্রহীন হও, তোমার সাধ্যে যদি 5 লাখ টাকা খরচা হয়, তোমার কি মুক্তি হবে? এই জন্য ভালো পদ্ধতি হচ্ছে নিজের শ্রাদ্ধ নিজে করো, করার লাগবে না। তুমি যদি ভালো কাজ করো, ভালো সেবা কাজ করো, মানুষের উপকার করো, কাউকে আঘাত না দাও, তোমার শ্রাদ্ধ লাগবে না। আর তুমি কি বলবে 5 ছেলে বাবার শ্রাদ্ধ হয় না? তুমি দেখো না জগতে 5 ছেলে বেঁচে থেকেও খেতে পায় না, মরে যাওয়ার পরেও তার শ্রাদ্ধ হয় না, ভাগাভাগি করে জমি জায়গা নিয়ে নিল, বাবার শ্রাদ্ধ হলো না। আর তুমি বলছো মরে গেলে শ্রাদ্ধ? কারো অপেক্ষা করতে নেই, নিজের ভাগ্য নিজে তৈরি করো। কর্মেই মানুষ সুখী, কর্মেই মানুষ দুঃখী। গোবিন্দ সেবা করো, গোবিন্দই মুক্তি দিতে পারে, কোনো দেব দেবী দিতে পারে না। টাকায় মুক্তি হয় না, হলে অনেকে মুক্তি হতে পারতো, টাকার পাহাড় আছে কিন্তু জেলে বসে আছে। টাকায় মুক্তি হয় না, টাকায় বাড়ি হয়, টাকায় গাড়ি হয়, টাকায় ভালো খাওয়া যায়, ভালো বিছানা পাওয়া যায়, শান্তি টাকা দিয়ে পাওয়া যায়। রাধে রাধে। ওটার জন্য ভজন করতে হবে, ওটার জন্য সৎভাবে জীবন যাপন করতে হবে, শান্তি তোমার জীবনে ঢেলে আসবে আর তুমি আনন্দ দিবে। মধুমাখা ঘটিনা মতি মধি সুধা মাখা ঘটিনা। বলি দে বদন, বলি দে বদন সুধা মাখা ঘটিনা। সুধা মাখা ঘটি। ভালো লাগলো, খুব ভালো লাগলো। এত সুন্দর করে তুমি বুঝিয়ে দিলে স্বামী, আমি বুঝে নিলাম। এখন আমার উপায় বলো, আমি কি করবো? এই দেখো, আমি জানি নারী জাতি মাতৃত্ব মানে মা না হতে পারলে যেন শান্তি নেই। দুর্যোধনের মা হইও না, পঞ্চ পাণ্ডবের মা হও, প্রহ্লাদের মা হও, ধ্রুবের মা হও, আনন্দ। দুর্যোধনের মা হইও না। দুর্যোধনের মতো সন্তান পেতে গেলে যা পারো তাই খাও, যা ইচ্ছে তাই করো, এই মায়ের গায়ের কাপড় টানা ছেলের জন্য সাধনা করতে হয়। এ অনেক পাবে, কিন্তু ভালো ছেলের মা হতে গেলে তোমাকে সাধনা করতে হবে। বলি দে বদন, বলি দে বদন সুধা মাখা বদিনা। একবার বলি দিব, বলি দিব সুধা মাখা বদিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। প্রাণ কৃষ্ণকে ডাকো, কৃষ্ণকে ডাকো, তাকে ছেলে রূপে পেলে জীবন ধন্য হয়ে যাবে। ভগবানকে কি ছেলে রূপে পাওয়া যায়? দেবকী মা পেল, কৌশল্যা মা পেল, হ্যাঁ, যশোদা মা পেল, সচি মা পেল ভগবানকে পুত্র রূপে। তুমি পাবে না? ভগবানকে বন্ধু রূপে পাওয়া যায়, ভগবানকে সন্তান রূপে পাওয়া যায়, ভগবানকে স্বামী রূপে পাওয়া যায়।
যেটা চাইবে সেটাই হবে। বেশ বেশ, তাহলে আমি আজ থেকে গোপালকেই সন্তান রূপে চাই। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ গোপাল কিনে আনবে, আমি তাকে পুত্র রূপে সেবা করব। এবার তুমি খুশি তো স্বামী? বলে না, একটা ভুল বুঝা হলো। কি আবার ভুল হয়ে গেল? আমি তো বললাম কৃষ্ণ সেবা করব। বলে ওটা না, পয়সা দিয়ে টাকা দিয়ে বৃন্দাবন নবদ্বীপে গয়া কাশী বদরিকাশ্রমে গোপালের মূর্তি কিনতে পাওয়া যায়, তা বলে গোপাল পাওয়া যায়। হ্যাঁ, পয়সা থাকলে মন্দির বানানো যায় লাখ লাখ টাকা দিয়ে, তা বলে ভগবান পাওয়া যায়। তাকে পেতে গেলে সাধনা চাই, তাকে পেতে গেলে ভজন চাই, তবে তুমি পাবে। হ্যাঁ, কলিকালের ভজন কি? কলিকালের ভজন হচ্ছে হরিনাম, কীর্তন আর জপ ধ্যান। ভগবান বৃন্দাবন থেকে তোমার কাছে আসবে, তোমাকে যেতে হবে না। তুমি হরিনাম করো, ভগবান তোমার কাছে আসবে। বাহ বাহ বাহ, তোমার কথা শুনে আমার এত ভালো লাগছে, আমি কীর্তন করব। হ্যাঁ, তাহলে আমি এখন থেকে কীর্তন শুরু করব। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। এই কীর্তনের দ্বারা কি না হয়, সর্বসিদ্ধি প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তালি বাজাও। আপনারা কি ভয়ে বাজাচ্ছেন নাকি? আপনাদের কিন্তু বলা হয়নি, তার স্বামী লক্ষ্মীপ্রিয়াকে বলছে। তবে আপনারা দিলে লাভ হবে, ক্ষতি হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। একটা জিনিস জেনে রাখবেন, চিন্তা করবেন, বলে রাখি, পূজা করলেও মন টলে যাবে। পূজায় বসলে অন্য কোনো শব্দ শুনতে পেলে মন চঞ্চল হবে। জপ করলে অন্য কোনো শব্দ কানে ভেসে এলে মন চঞ্চল হবে। কিন্তু একটা জিনিসে মন চঞ্চল হবে না, সেটা হচ্ছে কি? উচ্চস্বরে কীর্তন তালি বাজিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रसाद बोले देबो। अच्छा যাক, এর ভেতরে আরো একটা সুখবর।
শুনে নেন, তারপরে রাম রাম করবেন। কথা হচ্ছে কি, গৃহস্বামী ভক্তপ্রবর ঘোষণা রেখেছেন সবার কাছে মহাপ্রসাদের ব্যবস্থা আছে। তো সুতরাং প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন, একবার হরিধ্বনি। সেই সঙ্গে প্রসাদের কথা শুনলে আমার আবার চঞ্চল হয়ে যায়, আর গাইব না, বন্ধ করব না। না, প্রসাদের কথা বলছে, প্রসাদ দেরি আছে, তাহলে এখনো ফুটে না, এখনো অন্ন ফোটে না, তাহলে উঠে গিয়েও লাভ হবে না। ঠিক আছে, ঠিক আছে, শুভ খবর। হরিনাম ও প্রসাদ, অন্ন ব্যঞ্জন ও প্রসাদ, তবে ওটা 3 ঘন্টার মামলা, আবার খিদে লাগবে। কিন্তু হরিনাম প্রসাদ এমন একটি প্রসাদ, জীবের অচৈতন্য থাকলে চৈতন্য প্রাপ্ত হবে, আর চিরদিনের মতো ক্ষুধা তৃষ্ণা চলে যাবে, অভাব মিটে যাবে। এই সে মধুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই যে দেখে দেন, দেখে দেন, তোমার হয়েছেটা কি? আমি চোখ বন্ধ করে কীর্তন গেছি, সেই ফাঁকে উঠে বললে। এই জন্যই বলে বংশ থেকে বিয়ে করতে হয়। তাকে বল না, না এ না কে না, লক্ষ্মী প্রিয়া। আরে লক্ষ্মী প্রিয়া, তুমি হরিনাম গাইতে গাইতে উঠে গেলে কেন? বলে আমি বাইরে গিয়ে দেখে এলাম, তুমি যে বললে হরিনাম করলে কৃষ্ণ আসবে, গোপাল আসবে, তাই আমি দেখতে গিয়েছিলাম এলো কি। লঙ্কা গাছ, বেগুন গাছ লাগালে কতদিন পরে হয়? চাষি আছে 1.5 থেকে 2 মাস, তাহলে 2 মাসের পরে লঙ্কা পাবেন। আজকে লাগালে 2 মাস পরে বেগুন পাবেন। হরিনামের বৃক্ষ আজকে রোপণ করলে কালকেই ফল হবে। কবে হবে এ যেমন গ্যারেন্টি দিয়ে দিল 1 থেকে 2 মাস, 1.5 মাস থেকে 2 মাস। হরিনামে কোনো গ্যারেন্টি নেই। আজকে গাইলে আজকেও তিনি আসতে পারেন, আবার জন্মের শেষের দিকেও আসতে পারে, আবার পরের জন্মেও আসতে পারে, তবে গ্যারেন্টি আসবে। রাধে রাধে। সকলের কথা বলা যায়, ভগবানের কথা বলা যায় না, কারণ তিনি স্বতন্ত্র ঈশ্বর। আমাদের কাজ গাছ লাগানো, চাষ করা, এবার ফল দেবেন কিনা ওটা মালিক। চাষ সকলেই করতে পারে, কর্ষণ করতে পারে। কর্ষণ মানে হাল নাগল করতে পারেন, মাটি কুপাতে পারেন, কিন্তু এ পৃথিবীতে কেউ নেই যে বর্ষণ করতে পারে। কোনো সরকারও পারবে না। বর্ষণটা তার ইচ্ছায় হবে, হতেও পারে, কিন্তু তোমাকে হাল নাগলটা করতে হবে। চাষি করবে কর্ষণ, ভগবান করবেন বর্ষণ। চাষ করবেন, রোপণ করবেন আপনারা, ফল দেবেন তিনি। কর্ম করবেন আপনারা, ফল দেবেন তিনি। মা ফলেষু কদাচন, ফলের আশা করো না, কর্ম করাই তোমার ধর্ম, তুমি করে যাও, ফল তিনি দেবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য হরিনাম করো চোখ বন্ধ করে। গুরু দীক্ষা দেয় চোখ বন্ধ করে, গুরু জপ করতে বলে চোখ বন্ধ করে। স্বামী চোখ কেন বন্ধ করব? চোখ যদি না বন্ধ করো জগৎ দেখতে পাবে। ভগবান বাইরে নয়, ভগবান
ভেতরে। এই জন্য চোখ বন্ধ করে জপ করো, চোখ বন্ধ করে ধ্যান করো, গোবিন্দ ভেতরে বিরাজ করছে। এখানে যারা আছেন, যারা জীবনে হরিনাম করে না, তাদেরও গৃহে গোবিন্দ আছে, আর যারা ভজন করেন তাদের তো আছে, তাদের হৃদয়ে ভগবান আছে ঘুমিয়ে। যারা হরিনাম করে না, প্রসাদ পায় না, ভজন করে না, সত্য বলে না, তাদের হৃদয়ে গোবিন্দ ঘুমিয়ে আছে। আর যারা ভজন করেন তাদের হৃদয়ে গোবিন্দ নর্তন করে। এই জন্য তারা হাসতে পারে, আনন্দে দুই হাত তুলে নিতাই গৌর। হ্যাঁ, পরীক্ষা করবে। যারা দেখবেন অনেক টাকা পয়সার মালিক, ওদেরকে জিজ্ঞাসা করুন, দাদা ও কেমন আছে? আর টেনশন, বড় ছেলেটা চাকরি পেল না, বড় বৌমা মাস্টারি করছিল, টাকা ঘুষ দিয়ে করেছিল, কেটে দিয়েছে। ছোট ছেলেটা লেখাপড়া শিখছে, চাকরি পাবা কিনা, টেনশন, শুধু টেনশন। এই হচ্ছে বড় লোক। চারতলা বাড়ি থাকলেও টেনশন, টাকার উপর শুয়ে থাকলেও টেনশন। কিন্তু একজন গরিব কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করুন কেমন আছে, একবারে একগাল হেসে দুই হাত তুলে বলবে, গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব। একদম গ্যারেন্টি। দেখবে কৃষ্ণ ভক্ত ছেঁড়া কাপড় পরে আছে, কিন্তু ওকে বলুন কেমন আছেন, বলে আমার গোবিন্দের কৃপায় কোনো অভাব না। কেন বলতে পারে? নামে বুক ভরে যায়, অভাব মিটায়। এটা আছেই, গ্যারেন্টি দিয়ে গ্যারেন্টি। কৃষ্ণ পৃথিবীর ব্রহ্মাণ্ডের সকল ঐশ্বর্যের মালিক। তিনি যদি কারো হৃদয়ে থাকে, তার কি অভাব থাকে? এই যে দেখবেন আপনারা বৃন্দাবনে যাবেন, সনাতন গোস্বামী যিনি মন্ত্রিত্ব ত্যাগ করে রাধে রাধে করে বৃন্দাবনে চলে গেলেন, আর আজকে খবরের পাতায় দেখুন মন্ত্রিত্ব পাওয়ার জন্য কি না করছে। আর মহাপ্রভুর কৃপা যার ভেতরে চলে যায়, মন্ত্রিত্বকে পদদলিত করে রাধে রাধে করে একবার দিল্লির আকবর সম্রাট, দিল্লির আকবর, তিনি এই সনাতন গোস্বামীর নাম শুনে দর্শন করতে এসেছেন বৃন্দাবন। সনাতন গোস্বামী একটা ছেঁড়া কাপড় পরে হরের ঘরে যমুনার তীরে, আজও সেই জায়গাটা আছে, সেখানে তিনি বসে হরিনাম করছেন। আকবর এসে প্রণাম করলেন, বাবাজি বৈষ্ণবকে প্রণাম করে বললেন, বাবাজি আপনার নাম সনাতন গোস্বামী? বলে ওই লোকে বলে আমি আপনাকে কিছু দান করতে চাই। দেখো বাবা, আমার কোনো দান ধ্যান লাগবে না, গরিবদের দান করো, ভক্তদের দান করো, আমার কিছু লাগবে না। না না, তা কি হয়? আমি দিল্লি থেকে এসেছি, কিছু না দিয়ে পারি? বলে তাহলে এক কাজ করো, আমি যেখানে বসে হরিনাম করি ওই জায়গাটা যমুনার ঢেউ লেগে ধসে যাচ্ছে, আপনি আপনার লোকজন দিয়ে ওইটা একটু বাঁধিয়ে দেন, মাটি ফেলে বাঁধিয়ে দেন, ওইখানে বসে হরিনাম করব। আকবর চিন্তা করলেন, তবু তো নিল, হাঁ করে দাঁড়িয়ে আছে, মাটি ফেলা, ঝড়া কথা, তোমাদেরকে নয় বাবা। কি কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছে দুই দিকে যুবক। আচ্ছা আপনারা বলেন তো, বাসে বসে আর বাসে দাঁড়িয়ে গেলে এক জায়গায় যেতে পারবে একই টাইমে? পারবে না। যারা দাঁড়িয়ে আছে ওরা পরে যাবে, বলে পারবে না। আরে বাসে দাঁড়িয়ে যাও আর বসে যাও, একই সময়ে একই জায়গায়। রাধে রাধে। এই আপনারা আরাম করে বসে গেছেন, অনেকের আরাম চালু হয়ে গেছে। টুম্পার মা, আমি ঘুমাচ্ছি, যাওয়ার সময় ডেকে যাবে। কারো আরাম পাচ্ছে তো, দেখবেন সিটে বসা মাত্র লোকে, আরে
পৃথিবী দেখ না, প্রকৃতি দেখ, তবে তো মনটা ভালো থাকে। বসে পড়ে এরা অন্ধা কানু, চোখ বুঝিয়ে যাবে, চোখ বুঝিয়ে আসবে, কিচ্ছু দেখবে। হ্যাঁ, তা যাই হোক, জেগে যাও আর ঘুমিয়ে যাও, একই জায়গায় যাবে। তা যারা দাঁড়িয়ে শুনছে, যারা বসে শুনছে, একই ব্যাপার। শুনছে তো, গ্রহণ করছে তো, নিল তো, মানে সনাতন গোস্বামী দান তো নিল। মাটি ফেলে দে। আকবরের লোকেরা মাটি ফেলতে গিয়ে তার জব ফেলে গেল। বলে মহারাজ, সম্রাট, বলে কি হলো? যেখানে মাটি ফেলাচ্ছি সেখানে কি আছে জানেন? ঝুড়ি ঝুড়ি, বস্তা বস্তা, কি ডাল, চাল, রুটি নাকি? না, মণি মুক্তা ছড়ানো হয়ে আছে। ওই যেখানে ভেঙে গেছে, সেই ভাঙা জায়গাটায় ঝুড়ি ঝুড়ি মণি মুক্তা পড়ে আছে। আমরা মাটি ফেলে চাপা দিয়ে দেব? দিল্লির আকবর বলে, আমি নিজে দেখি, তারপর চাপা দিবি কিনা দেখি। নিজে গিয়ে দেখে আমাকে যে লোকে বলে আমি নাকি দিল্লির সম্রাট, আমার কোষাগারে এত ধন নাই। আর যিনি ছেঁড়া কাপড় পরে রাধে রাধে করছে তার এত ধন। কে গরিব, সম্রাট না সনাতন? সনাতন ছেঁড়া কাপড় পরে আছে, কত পরে আছে খস বগলে, হ্যাঁ, সোনা দানা মণি মাণিক্য ঝোড়া ঝোড়া পরে আছে। আর সম্রাট মনে করেছে আমি ধনী, এ গরিব সাধুকে কিছু দান করি। খবরদার, খবরদার, সাধুকে ভিক্ষা চেয়ে খাই বলে মনে করো না তুমি ধনী, সে গরিব। বিশ্ব পিতা যার হৃদয়ে আছে, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যার হৃদয়ে আছে, রাধা রানী লক্ষ্মী, মহালক্ষ্মী যার হৃদয়ে থাকবে, তার অভাব কোনোদিন থাকবে না। বলে রাধা রানী কি, রাধা রানী কি, ওদিকের হলো কি? না না, আমি রান্নার কথা বলি, সে যারা দায়িত্বে আছে ঠিক আছে। আমি বলছি লক্ষ্মী দেবীর হলো কি? এইবার চোখ বন্ধ করে স্বামীর কথা শুনে ঠিক করলো, কৃষ্ণকে যদি পেতে হয় একটু মন দিয়ে কীর্তন গাই। আমি তাই করব। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ, রাম গোবিন্দ করি মন, রাম গোবিন্দ করি। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ করি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ। जप तप साधन कुछ नहीं लागत, जप तप साधन कुछ नहीं लागत, खर्चत नहीं गठरी। जय भैया राम गोविंद, भजरे সন্তত সন্তপ সুখকে কারণ, এই সন্তপ সন্তত সম্পদ আর সন্তান মানুষ কেন সংগ্রহ করে? সুখের কারণ। তা সব ভুল ভরি কহত কবীরা, রাম না ভজা, কহত কবীরা রাম না
রে ভজ রে ভাইয়া রাম গোবিন্দ রে। ভজরে ভাইয়া রাম গোবিন্দ রাম গোবিন্দ হরি রাম গোবিন্দ হরি হরি ভাইয়া রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া রাম গোবিন্দ ভজরে ভাইয়া রাম গোবিন্দ ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। ভজরে ভাইয়া রাম গোবিন্দ গৌর হরি ভজরে ভাইয়া রাম গোবিন্দ ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। ভজ রে ভাইয়া ভজ রে ভাইয়া ভজ রে ভাইয়া রাম। গৌর হরিবল। এখন ভক্তমণ্ডলী মায়েরা, সময়ে সব কিছু হয়, আসবেই প্রারব্ধ। মানুষ চেষ্টা করে সুখী হবে, হতে পারে না। কেন? চেষ্টা করে, দুঃখী কেউ হতে চায় না, কিন্তু দুঃখ হয়। কেন? প্রারব্ধ। এখন যেটা পাচ্ছেন ওটা আগে কর্মের ফল আপনি পাচ্ছেন। এই জন্য আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু সুখী হতে পারছেন না। কেন? পূর্বের কর্মফল ভোগ করছেন। অনাসলব্ধ একজন সারা জীবন খেটে একটা বাড়ি বানাতে পারলো না, শেষে সরকারের বাড়িতে থাকতে হলো। আর একজন মানুষ 10 তলা বিল্ডিং করতে পারে, 10,000 মানুষকে প্রতিদিন খেতে দিতে পারে। কেন? সেও মানুষ, তুমিও মানুষ। একজনা নিজের পেট নিজে চালাতে পারে না, আরেকজনা বহুকে খেতে দিতে পারে, বহুজনার বাড়ি বানিয়ে দিতে পারে, এমন ধন পায়। কেন পায়? প্রারব্ধ। দিলে পাবে, নিলে যাবে।